আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করেছি মজাদার ও সহজভাবে একটা বুট বোনা রেসিপি। এখানে আমি অনেক সিক্রেট টিপসও শেয়ার করেছি। এ টু জেড যেভাবে রান্না করলে বুট বোনাটা অনেক বেশি মজাদার হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আচ্ছা, প্রথমে এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ছোলার বুট নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ বুট নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু সারা রাত্র পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভিজাতে হবে, কেননা এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এই বুটটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখার পর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু একদম অনায়াসে যখন টিপ দেবেন একদমই উপরে খোসাটা খুলে যাচ্ছে। এ পর্যায়ে বুটটাকে ভালো করে পরিষ্কার করে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। যখন 2-1টা বলক চলে এসেছে, এখানে আমি সেই সিক্রেট উপকরণটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে সামান্য পরিমাণ 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি। এই বেকিং সোডা দিয়ে যদি আপনি ভুট্টা রান্না করেন, ভুট্টা কিন্তু তুলার মতো নরম হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হবে। অনেকেই কমপ্লেন থাকে যে বাজার থেকে বুট কিনে আনলে বুট অনেক সময় শক্ত থাকে। সেক্ষেত্রে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে এখানে 3টা মিডিয়াম সাইজের আলু দিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। এখন আমি বুটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটা চালনিতে করে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে ছোলাটাকে আমি রান্না করে নেব। এইখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। এখন দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিব। একটু গরম মশলাটা তেলে দিচ্ছি যাতে করে এটার ফ্লেভারটা ছড়ায় এজন্য। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু ছোলা ভুনাটা আমার কাছে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে যখন বাদামি কালার হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। এখন আমি ভালো করে তেলের সাথে 5 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কোনো এক্সট্রা কাঁচা গন্ধ থাকবে না। এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া। আমি মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ এখানে কাঁচা মরিচ ইউজ করবো এজন্য। আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন আমি দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলু। তো এইভাবে করে যদি ছোলা বুটে আলু দিয়ে রান্না করেন, খেতে কিন্তু ভীষণ রকমের মজা হয়। তবে কেউ এইভাবে আলু দিতে না চাইলে সেক্ষেত্রে কিন্তু বুটের সাথে ছোট করে কেটে সিদ্ধ করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে মশলাটা যখন কিছুটা কষানো হয়ে গিয়েছে, আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিচ্ছি। বুটগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও বুটটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কাঁচামরিচটাকে বুটের সাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো পানি দিয়ে বুটটাকে কিছুক্ষণ আমি একটু সিদ্ধ করে নেব। এরপর এখানে একটু পানিটা শুকিয়ে গেলে ভাজা ভাজা করে এখানে দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে যদি আপনি ভুট্টা রান্না করেন, তাহলে হোটেলের যে ফ্লেভারটা সেটা একদম আসবে। হোটেলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে করে 5 ফোড়ন দেওয়ার পর আমি এখন মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এই তো বুটের পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে করে সিক্রেট উপকরণে কিন্তু ভুট্টা রান্না করে দেখতে পান এই রমজানে, খেতে কিন্তু অসাধারণ হবে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।